পরিপাকেন দৈন্যস্য প্রেমাজস্রং বিতন্নতি পরস্পরং তয়োরিত্থং কার্যকারণ তেক্ষতি। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরমন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্য পূজ্যপাদ ছিল সনাতন গোস্বামীপাদ তাহার শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের দ্বিতীয় খণ্ডের পঞ্চম অধ্যায়ে 225তম শ্লোকে দৈন্যের তত্ত্ব, দৈন্যের যে বিশেষ মহিমা প্রভাব ইত্যাদি সম্বন্ধে শ্রী নারদ ঋষি বর্ণনা করিতেছেন। দৈন্য হইতেছে প্রেমভগতির পরিপোষক। সেই দৈন্যের পরিপাক অবস্থাতেও প্রেম অজস্র বিস্তারিত হয়ে থাকে। প্রেমের পরিপাক অবস্থায় দৈন্যের প্রকাশ এবং প্রেম যতই আরো উৎকর্ষ লাভ করতে থাকে, পরিমার্জিত হয়ে আরো উন্নত স্তরে অবস্থিত হয়, তখন দৈন্যেরও তাদৃশ অবস্থা হয়। দৈন্য এবং প্রেম পরস্পর কার্য কারণতা সম্বন্ধ যুক্ত। একের পুষ্টিতে অপরের পুষ্টি বিধান হয়। নারদ ঋষি বলছেন শ্রী গোপকুমারকে, যদি বলো এই প্রকার প্রেমনিষ্ঠার ফল কি দৈন্যেই পর্যবসিত হলো? কিন্তু তাহা তো ঠিক নয়, কারণ সর্বত্রই ভক্তি সাধনের যে প্রাপ্তি অর্থাৎ ফল, তাহা প্রেমকেই নির্দেশ করেছেন। যদিও একথা সত্য যে দৈন্য এবং প্রেম ইহা বিশেষ ভিন্ন নয়, পরন্তু এই দৈন্য প্রেমেরই আন্তর্লক্ষণ মুখ্যতর অঙ্গ। প্রেমের অন্তরঙ্গ অঙ্গ হইতেছে দৈন্য। সেই জন্যই বলছেন যে দৈন্যের পরিপাক দ্বারা, অর্থাৎ দৈন্য যত উৎকর্ষ লাভ করতে থাকবে, সেই উৎকর্ষিত দৈন্যের প্রভাবে প্রেম আরো অজস্র বিস্তারিত হয়ে থাকে। অর্থাৎ প্রেম অন্তরের যে প্রীতি, যে সেবা ভাবনা, ভগবত বিষয়েই তো প্রেম। ভগবত সেবা ভাবনা তাহা অন্তরের প্রীতি সহকারে যদি হয়, তাহাকেই বলা হয় প্রেম। তাহলে প্রেম ভগবত বিষয়ে ভাবের বিস্তার করে। সেবা ভাবনা, বহু বিচিত্র সেবা ভাবনা তাহার উদ্ভব হয়, প্রকাশ হয়। আর দৈন্যের পরিপাক দ্বারা সেই প্রেমও পরিবর্তিত হয়, অর্থাৎ আরো উত্তরোত্তর হৃদয়স্থ যে প্রেম প্রীতি সহকারে যে সেবা ভাবনা, তাহা পরিবর্তিত হতে থাকে। এই প্রকারে দৈন্য এবং প্রেম ইহা পরস্পর কার্যকারণতা অর্থাৎ পোষ্যপোষকতা রূপ সম্বন্ধে সম্বন্ধিত। এখানে কেহ যেন এরকম মনে ভাবনা না করেন যে শ্রী গোপীনাথ পাদপদ্ম প্রাপ্তি বিষয়ক প্রেমের ফল শ্রী গোলক প্রাপ্তি এবং উহার ফল শ্রী গোপীনাথের সন্দর্শন, উহার ফল তাহার কৃপা বিশেষ, আর কৃপা বিশেষের ফল তাহার সঙ্গে লীলাবিহার আদি অংশগ্রহণ করা। বাস্তবিক এরকম ভেদ সিদ্ধান্ত নয়। পরম পুরুষার্থে অনৈকত্য এসে যায়।
ইহাতে কি হয়, ভক্তি সিদ্ধান্তে অনবস্থা দোষ প্রসঙ্গ উপস্থিত হতে পারে। কারণ এই যে শ্রী গোলক প্রাপ্তি, শ্রী গোপীনাথের পাদপদ্ম প্রাপ্তি বিষয়ক যে প্রেম, তার ফল গোলক প্রাপ্তি তাহা নহে। গোলক প্রাপ্তি অর্থাৎ গোপীনাথের ধাম প্রাপ্তি, ইহা প্রেমেরই বৈভব স্বরূপ, প্রেম থেকে কোনো পৃথক বস্তু নয়। কেননা প্রেম ব্যতীত, হৃদয়স্থ প্রেম প্রীতি ভালোবাসা ব্যতীত কখনো শ্রীকৃষ্ণ পাদপদ্ম সেবা প্রাপ্তি হতে পারে না। এখন সাক্ষাৎ সেবা প্রাপ্তির নিমিত্ত তাঁর সান্নিধ্যে উপস্থিতির প্রয়োজন অপেক্ষা আছে। কাজেই আনুষঙ্গিক ভাবে তাঁর ধাম প্রাপ্তি, কেননা ধামে যদি উপস্থিত না হওয়া যায় তাহলে তো তাঁকে পাওয়া যাবে না, তাঁর সাক্ষাৎ সেবাও হবে না। তা প্রেম এই সমস্ত প্রাপ্তি করিয়ে দেয়। বৈকুণ্ঠ সম্বন্ধেও ঠিক এই প্রকারই সিদ্ধান্ত। মোক্ষ সুখ থেকে ভক্তি সুখের বহু বৈচিত্র্য হেতু ভক্তি সুখে পরম আধিক্য তাহা দেখা যায়। ইহা পূর্বেই নিরূপিত হয়েছে। ব্রহ্মানন্দ নির্বিশেষ বিক্ষণ বধ, এই জন্য বৈচিত্র্য শূন্য। মোক্ষালয়ে মোক্ষ প্রাপ্তি, শ্রী ব্রহ্মের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হওয়া, ব্রহ্মলীন হয়ে যাওয়া, ইহাতে কি হয়, ব্রহ্ম সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, এই জন্যে নিরবিচ্ছিন্ন এক আনন্দ অনুভব হয়, কিন্তু তাহাতে কোনো বৈচিত্র্য থাকে না। কিন্তু ভজনানন্দ ইহা বহু বৈচিত্র্য সম্পন্ন। ভজনানন্দ অর্থাৎ সেবানন্দ। যদিও সেবা ভাবনায় বিন্দুমাত্র কোনো কিছু প্রাপ্তির প্রত্যাশার নেশাবাস থাকে না, কিন্তু তবুও যত এই যে ভগবত সেবা ভাবনা, সেবা বাসনার ফলেই সেবা প্রাপ্তি হয়। পূর্বে হৃদয়ে সেবার বাসনা জাগে, লালসা জাগে, এবং তাহার পূর্তিতে হৃদয়ে একটি তৃপ্তির যে অনুভব হয়, যদিও এই তৃপ্তিটি পূর্ণ নহে, কেননা অতৃপ্তি হইতেছে ভক্তির স্বরূপগত ধর্ম। যতই ভগবত সেবা করা যাক না কেন, তৃপ্তি আসে না, অর্থাৎ সেবা সম্পন্ন হয়েছে এই জাতীয় কোনো ভাব হৃদয়ে আসে না, যথার্থ যদি হৃদয়ে প্রেমের উদয় হয়। আর বাস্তবিক প্রেম ব্যতীত সেবাও হয় না। সেবার অর্থই হচ্ছে ভগবত প্রীতিমূলক কর্ম, অর্থাৎ ভগবত সুখের নিমিত্ত যে কর্ম, তাহা হৃদয়ের প্রীতি সহকারে যদি সম্পন্ন হয়, সাধিত হয়, তাহলেই তাহাকে বলা হয় প্রেম বা সেবা। তাই হচ্ছে যথার্থ সেবা। আর যদি হৃদয়স্থ কোনো প্রীতি না থাকে, নিয়মানুবর্তিতার নিয়ম করে কিছু সেবা কর্ম যদি অনুষ্ঠিত হয়, কিন্তু তাহাতে হৃদয়স্থ প্রীতি নাই, প্রীতির স্বভাব সদা সর্বদাই পিত্তাস্পদকে সুখ প্রদান করা, অর্থাৎ যার সেবা করা হইতেছে তার সুখের নিমিত্তই করা হবে। আর এই সুখের নিমিত্ত এই ভাবনাটি যদি হৃদয়ে বিদ্যমান না থাকে, তাহলে সেটি সেবা পদবাচ্য হয় না, সেটি কর্ম হয়ে যায়।
আর কর্ম অর্থাৎ তার বিনিময়ে কিছু প্রত্যাশা যদি থাকে, আমি ভগবৎ সেবাদি করিতেছি, আমার মঙ্গল হবে, এই ভাবনা যদি থাকে, তাহলে তাহা যথার্থ ভক্তি নয়, অর্থাৎ ভজন নয়। ইহা হয়ে যাবে কর্ম, এবং সে কর্মের ফল যথাযথ সে কর্মকারী প্রাপ্ত হবে, কিন্তু কর্ম হচ্ছে বন্ধনের কারণ। আর কর্মের ফলে যেমন বন্ধন, অর্থাৎ নিরন্তর অন্তরে সুখপ্রাপ্তির বাসনা, সসুখ প্রাপ্তির বাসনা বর্ধিত হতে থাকবে, তাহার ফলে কি হবে? ভগবৎ পাদপদ্ম সেবা প্রাপ্তি তাহা আর হবে না। যথার্থ ভক্তি বা ভজন, ভক্তি সাধন বা ভজন, ইহার মূল রহস্যই হইতেছে প্রীতি বা প্রেম। প্রেম ব্যতীত কখনো ভগবৎ সেবা হয় না, আর ভগবৎ প্রাপ্তিও সম্ভব নয়। আর সেই প্রেম যদি হৃদয়ে উদিত হয়, প্রীতি উদিত হয়, তাহলে তাহার অনুভব অর্থাৎ তাহার প্রকাশ, বিকার হবে আন্তরিক দৈন্যতায়। বাহ্যিক দৈন্যতা নয়, বাণীতে দৈন্যতা নয়, আন্তরিক দৈন্যতা। এ সম্বন্ধে পূর্বেও বলা হয়েছে। দৈন্যতা যদি অন্তরে উদয় হয়, তাহলে তাহার সর্ববিধ আচরণে সেই দৈন্যতা প্রকাশিত হয়, আরোপিত নয়, স্বতঃসিদ্ধ, স্বপ্রকাশ। ভ্রাতৌ প্রেম্ণ স্বরূপং যত্তদ্ধি জানন্তি তদ্বিদঃ যস্য চিত্তাদ্রতা জাতং বাচ্যং কম্পাদি লক্ষণম। হে ভ্রাত, প্রেমের স্বরূপ কেবল প্রেমিকগণই জানেন, অর্থাৎ প্রেম তত্ত্ববিদগণ তাহারা প্রেমের স্বরূপ ব্যক্ত করতে পারেন, কিন্তু প্রেমের স্বরূপ লক্ষণ তাহা কেউই ব্যক্ত করতে পারেন না। কেননা ইহা হৃদয়ের ধর্ম, ভাষায় ব্যক্ত করা যায় না। কেবল চিত্ত আর্দ্রতা জাত যে সমস্ত লক্ষণ কম্পাদি রূপে বাইরে প্রকাশিত হয়, প্রকটিত হয়, সেই তটস্থ লক্ষণ দ্বারা প্রেম উদ্দিষ্ট হয় মাত্র। সেই প্রেমিকের হৃদয় শীতল যমুনা জল তুল্য হয়েও দাবানলের শিখা তুল্য হয়ে থাকে। আবার দাবানল শিখাও যমুনার অমৃত তুল্য হয়ে থাকে। বিষামৃতে একত্র মিলন। বিষ অমৃত হয়ে যায়, আর অমৃত বিষ হয়ে যায়। যদি বলো তাহলে দৈন্যজনিতত্ব হেতু প্রেমেরও পরম দৈন্যাত্মক স্বরূপ, কিংবা সর্বসাধ্য নিচয় হতে উৎকৃষ্টতা হেতু অশেষ দুঃখ ধ্বংসপূর্বক পরমানন্দ বিশেষাত্মক স্বরূপই হওয়া উচিত। ইহা বিশেষ বিচার করে বলুন যদি তুমি প্রার্থনা করো। তাহার উত্তরে বলিতেছি, হে ভ্রাত, আশ্বস্ত হও। কারণ এই যে প্রেম তত্ত্ব, প্রেমের তত্ত্ব একমাত্র প্রেম তত্ত্ববিদগণ, অর্থাৎ যাহাদের হৃদয়ে তাদৃশ প্রেম উৎকর্ষ রূপে প্রকাশিত, প্রেমের উন্নত স্তরে যিনি উন্নীত হয়েছেন, যাহারা সেই প্রেম প্রীতি যে প্রভাব, যে বৈভব অনুভব করেছেন, তাহারাই যথার্থ প্রেমের স্বরূপ জানেন, অর্থাৎ অনুভব করেন। কিন্তু জানলেও সেই প্রেমের যে স্বরূপ লক্ষণ, তাহা ভাষায় ব্যক্ত করা যায় না। তবে কি করে জানা যাবে, বোঝা যাবে যে তার হৃদয়ে প্রেমের আবির্ভাব হয়েছে বা প্রেম অবস্থিত আছে? তাহা অনুভব করা যায়
তাহার যে বিকার বা লক্ষণের দ্বারা। দেহে যে বিকার প্রকাশিত হয়, সেই বিকার বা সেই লক্ষণ থেকেই অনুভব করা যায় বা বলা যায় যে এনার হৃদয়ে প্রেমের আবির্ভাব হয়েছে। ইহাকে বলা হয় তটস্থ লক্ষণ। তটস্থ লক্ষণ দ্বারা প্রেমের নির্ণয় করা যায় মাত্র, অর্থাৎ অশ্রু, কম্প, পুলক আদি যে সাত্ত্বিক বিকার, সেই সাত্ত্বিক বিকার যদি প্রকাশিত হয় তাহলেই অনুভব করা যায় ইহার হৃদয়ে প্রেমের প্রকাশ হয়েছে। তাহলে যথার্থ প্রেমের যে স্বরূপ লক্ষণটি তাহা ব্যক্ত করা যায় না। যাহার চিত্ত আর্দ্র হয়েছে, অর্থাৎ চিত্ত দ্রবীভূত হয়ে গেছে। চিত্ত দ্রবীভূত হয় বিশেষ ভাবের সংস্পর্শে, শ্রী ভগবত সেবা, ভক্ত সেবা, বৈষ্ণব সেবা বা ভক্তি অঙ্গ ইত্যাদি যাজন করতে করতে চিত্তের যে দ্রবীভূত অবস্থা, তাহার বাহ্য লক্ষণ, অর্থাৎ চিত্ত দ্রবীভূত হলে তাহার বাহ্যিক যে বিকার শরীরে প্রকাশিত হয়, তাহাই অশ্রু, কম্প ইত্যাদি। তাহার বাহ্য শরীরে উক্ত লক্ষণ, কম্প, শ্বেত, পুলক, অশ্রুপাত আদি ইহা চিত্ত দ্রবতার বাহ্য চিহ্ন সকল প্রকটিত করেন। তাহার চিত্ত যে দ্রবীভূত হয়ে গেছে, তাহা এই অশ্রু, কম্প, পুলক আদি এইসব লক্ষণের মাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু এই সকল চিহ্ন বাইরে দৃষ্ট হলেও ইহা মনোগ্রাহ্য বলে আন্তর্বৃত্তিও বলা যায়। অর্থাৎ এই যে ভাবগুলি অশ্রু, কম্প, পুলক আদি, তাহা মনেও স্পর্শ করে, কারণ মনের থেকে চিত্ত দ্রবীভূত হলেই তো বাইরে প্রকাশিত হয়। কাজে প্রথমে মনেই আগে সেই যে প্রীতির যে ক্রিয়া, চিত্তে দ্রবীভূত হওয়ার যে ক্রিয়া, তাহা প্রথম মনই গ্রহণ করে। এই জন্যে মনোগ্রাহ্য বলে ইহাকে আন্তর্বৃত্তিও বলা যায়। বহির্বৃত্তি যেমন আয়, তেমনি ইহাকে আন্তর্বৃত্তিও বলা যায়। অর্থাৎ সাক্ষাৎ বাইরে অভিব্যক্ত হলেও আন্তর্লক্ষণ মধ্যে পর্যবসিত হয়ে থাকে। সেই প্রেমের হৃদয়ে প্রেমের প্রকাশ হলে সেই যে প্রেমিকের হৃদয়ের কি অবস্থা হয়, তাহাই বলছেন বিষামৃতে একত্র মিলন। যেমন যমুনার শীতল বালি, শীতল জল, প্রেমিকের হৃদয় তাদৃশ শীতলতা অনুভব করে। আবার তৎক্ষণাৎ যুগপৎ দাবানলের শিখা তুল্য, দাবানলের যে দগ্ধের যে যন্ত্রণা, তাদৃশ যাতনাও অনুভব হয়। অর্থাৎ বিষ অমৃত, অমৃত বিষ। মৃত্যু সুখের হয়, জীবন ধারণ আরতির বৈভব রূপে প্রতীত হয়। সেই সকল প্রেমবান সম্বন্ধে দাবানল শিখাও যমুনামৃতের তুল্য হয়ে যায়। সেই বস্তুর অত্যন্ত তাদাত্মকতা বশত যথাশ্রুত ব্যাখ্যা এইরূপ সুখের কারণও দুঃখের কারণে পর্যবসিত হয়ে যায়। অর্থাৎ প্রেমিকের হৃদয়ে প্রীতি সহকারে সেবার মাধ্যমে যে এক অভূতপূর্ব আনন্দের অনুভব হয়, তৎক্ষণাৎ অর্থাৎ সেই সঙ্গে যুগপৎ নিজের অযোগ্যতা, দৈন্যতা নিবন্ধন, সেবার সর্ববিধ অসমর্থতা অনুভবে এক বিষবৎ যন্ত্রণাও অনুভব হয়। ইহাই হচ্ছে স্বাভাবিক স্বরূপগত ধর্ম। যেমন যমুনামৃত অগ্নিশিখা তুল্য হয়ে থাকে, আবার দুঃখময় বস্তুও সুখময় রূপে প্রতীত হয়ে থাকে। যেমন
অগ্নিশিখা ও যমুনামৃত তুল্য হয়। বস্তুত পরম প্রেম আবির্ভাবের জন্যে তাহাদের বিবেক শক্তি বিলুপ্ত হয়ে যায়। এই জন্যে বিষ ও অমৃত হয়, আর অমৃত বিষ হয়ে যায়, বিষবৎ। মৃত্যু সুখকর হয়ে যায়, জীবন ও পীড়ার বৈভব হয়ে থাকে। কিংবা তাদৃশ প্রেম বিশেষের স্বভাবে সর্বদা প্রিয়তমের স্মৃতি হেতু বাইরে তো বিরহ দুঃখ অনুভব হয়, বাইরে বিরহের স্ফূর্তি হয়, দুঃখের যে প্রকাশ, অশ্রু, হাহুতাশ ইত্যাদি, তাহা বাইরে প্রকাশিত হয়। এই জন্যে পরম হিতকর বা তত্ত্বত অনুকূল দ্রব্যাদিও ইষ্ট বিপরীত অনিষ্ট রূপে পতিত হয়। আবার তদ্বিপরীত ইষ্ট বিশ্রামের উপায় সমূহকে সুখকর বোধ হয়। এই জন্য যতই প্রিয়তমের বিস্মরণের উপায় অন্বেষণ করতে হয়, চেষ্টা করেন কি করে প্রিয়তমের স্মৃতিকে ভুলে থাকা যায়, সেই উপায়ে যখন অন্বেষণ করেন, অনুসন্ধান করতে ব্যস্ত হন, ততই যেন সেই উপায়সমূহই অধিক রূপে প্রিয়তমের স্মৃতি উদ্দীপিত করে দেয়। তথাপি বিস্মরণের অনুকূল বস্তু নিচয়ে ইষ্ট এবং বিস্মরণের প্রতিকূল বস্তুর প্রতি অনিষ্ট বুদ্ধি হয়ে থাকে। ইহাই হচ্ছে প্রেমের বিচিত্র গতি। প্রেম তত্ত্বের আলোচনা করতে গিয়ে শ্রীপাদ কবিরাজ গোস্বামীপাদ বলেছেন তাঁর শ্রী চৈতন্য চরিতামৃতে যে এই যে প্রেম ভক্তির উচ্চ স্তরে যারা উন্নীত হয়েছেন, এই প্রেমার আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় তেজন। এই প্রেমা যার মনে তার বিক্রম, সেই জানে বিষামৃতে একত্র মিলন। জড়জগতে আছে ইক্ষুদণ্ড, ইক্ষু রস, অর্থাৎ ইক্ষুদণ্ড চর্বণ করে তার থেকে যে রস নিষ্কাশিত হয় তা অত্যন্ত আস্বাদনীয়। কিন্তু সেই ইক্ষুদণ্ডটি যদি একটু গরম করে নিয়ে তারপর চর্বণ করা হয়, তাহলে এই যে তার থেকে যে উষ্ণ রস নিষ্কাশিত হয় চর্বণের ফলে, তাহার আস্বাদন আরো অধিক, অত্যন্ত অধিক, এমন অভূতপূর্ব তার আস্বাদন যে উত্তপ্ত ইক্ষুদণ্ডটি চর্বণ করতে গেলে মুখগহ্বরে যে তাপ অর্থাৎ যে যন্ত্রণা অনুভব হয়, শীতল ইক্ষুদণ্ড চর্বণ করতে তো কোনো যন্ত্রণা অনুভব হয় না, কিন্তু উত্তপ্ত গরম ইক্ষুদণ্ড চর্বণ করতে গেলে মুখের ভিতরে তাপের প্রবাহে একটা যাতনা অনুভব হয়। কিন্তু যাতনা অনুভব হলেও চর্বণের ফলে যে উষ্ণ রস নিষ্কাশিত হয়ে যা জিহ্বার সংস্পর্শে তাহার যে আস্বাদ, তাহা এমন অভূতপূর্ব আস্বাদন যে মুখগহ্বরে যন্ত্রণা অনুভব হলেও তাহা ত্যাগ করা যায় না। এই জন্যে কবিরাজ গোস্বামীপাদ দৃষ্টান্ত দিয়েছেন তপ্ত ইক্ষু চর্বণ। অর্থাৎ এই প্রেম যার হৃদয়ে প্রকাশিত হয় তার এতাদৃশ প্রভাব, এমন যে প্রভাব তার, বলছেন তার বিক্রম সেই জানে। যার হৃদয়ে এতাদৃশ প্রেমের প্রকাশ হয়, তার যে প্রভাব তাহা সেই প্রেমী ব্যক্তি অনুভব করতে পারেন। দৃষ্টান্ত আর কিছু নয়, বিষামৃত একত্র মিলন। বিষ যন্ত্রণাদায়ক আর অমৃত আনন্দদায়ক। তাহলে যন্ত্রণা এবং আনন্দ উভয়ে একই সঙ্গে যুগপৎ প্রকাশিত হয়। জাগতিক সুখ দুঃখ কখনোই ইহা সম্ভব নয়। জড়জাগতিক যে সুখানুভব, যখন সুখানুভব হয় তখন দুঃখের অনুভব থাকে না।
আর যখন দুঃখের অনুভব হয় তখন সুখের অনুভব থাকে না। এই জন্যে জাগতিক যে সুখ দুঃখের অনুভব বা জাগতিক সুখ দুঃখ যাকে বলা হয়, যার মাধ্যমে যে বিষয় বা যে ক্রিয়ার মাধ্যমে সুখ বা দুঃখ অনুভব হয়, এই প্রেমজনিত যে সুখ দুঃখ তার সঙ্গে কোনো সাদৃশ্য নাই। কেননা জাগতিক সুখ দুঃখ ইহা হইতেছে প্রাকৃত শরীর সম্বন্ধনীয়, ইহার শরীরের সঙ্গে সম্বন্ধ। আর প্রেম যে প্রেমজনিত যে সুখ দুঃখ অর্থাৎ পারমার্থিক সুখ দুঃখ, ভগবত সম্বন্ধনীয় সুখ দুঃখ, তাহা শরীর সম্বন্ধে নয়, তাহা হচ্ছে আত্মা সম্বন্ধে, তাহা হইতেছে অপ্রাকৃত চিন্ময়। এই জন্যে জাগতিক সুখ দুঃখের সঙ্গে এই অপ্রাকৃত প্রেমজনিত অর্থাৎ ভগবত সেবাজনিত যে সুখ দুঃখ তার কোনো সাদৃশ্যই নাই। কাজেই জাগতিক কোনো প্রকার সুখ দুঃখ দ্বারা এই যে প্রেমজনিত যে সুখ বা দুঃখানুভব, এই অতুলনীয় প্রেমের বৈভব স্বরূপ সুখ দুঃখের ইঙ্গিত পাওয়া যায় না। তুলনা করা তো দূরে থাকুক, তাহার কারণ হচ্ছে এই যে জাগতিক সুখ বা দুঃখ তাহা এককেন্দ্রিক। সুখ ভোগকালে দুঃখের অনুভূতি থাকে না, আর দুঃখ ভোগকালে সুখের অনুভূতি থাকে না। কিন্তু প্রেমের ইহাই হচ্ছে বিচিত্র গতি। প্রেমবান ভক্ত প্রেমের সহিত ভগবত সেবার সময়ে একই সময়ে যুগপৎ তাহাদের ইষ্টদেবের মিলন সুখে বিরহ দুঃখের অনুভব করে থাকেন। বা মিলনের সময়ও অন্তরে বিরহ, বাহিরে মিলন, এবং বিরহের সময় অন্তরে মিলন, বাহিরে বিরহ তীব্র তাপ অনুভূত হয়ে থাকে। এইরূপে বাহ্য দৃষ্টিতে শ্রীকৃষ্ণ বিরহ উপস্থিত হলেও অন্তরে কিন্তু অফুরন্ত মিলনানন্দের অনুভব হয়ে থাকে। কেননা অন্তর শ্রীকৃষ্ণ স্মৃতিতে পরিপূর্ণ থাকে। এই জন্য শ্রীকৃষ্ণ প্রেমানন্দ প্রতিক্ষণে নবায়মান রূপে অসমর্থ সুখ দুঃখের অনুভূতি বিস্তার করে থাকেন। যত বিবেক্তুং নহি শক্যতে অধ্যাভেদ সম্ভোগ বিয়োগ অর্ষ তথেদ আনন্দ বরাত্মকং বা অথবা মহাশোকময়ং হি বস্তু। সেই প্রেমের সম্ভোগ ও বিপ্লম্ব রূপে সাক্ষাৎ ভাবে কেহই বর্ণন করতে সক্ষম নহেন। কেননা এই প্রেমাক্ষ বস্তু আনন্দ ভরাত্মক অথবা মহাশোকময় ইহা বিশেষ রূপে নিশ্চয় করতে পারা যায় না। এই যে প্রেমাক্ষ বস্তু, এই যে প্রেম সেবা, ইহা কি পরিপূর্ণ আনন্দময় না পরিপূর্ণ শোকময়, তাপময়, তাহা কেউই বর্ণনা করতে পারেন না। কেননা যুগপৎ উভয়েরই প্রকাশ, কোনটি অপেক্ষা কোনটি শ্রেষ্ঠ ইহা বলা যায় না। সেই প্রেম স্বভাবেই সম্ভোগ ও বিরহের ভেদ সাক্ষাৎ অবগত হওয়া যায় না। এটা প্রেমের স্বভাব, স্বরূপগত ধর্ম। এই প্রকার সম্ভোগ, এই প্রকার বিয়োগের বিশেষ বিদ্যমান, তাহা প্রেম স্বভাবেই সাক্ষাৎ বোঝা যায় না। এ বিষয়ে শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধের শেষে সেখানে বর্ণিত আছে, জলকিরান্তর ভগবানের সহিত মহিষীগণের মিলন হলেও বিরহ দুঃখোক্তি বর্ণন করেছেন, যাহাকে মহিষী গীত বলা হয়। অতএব এই প্রেমাক্ষ বস্তু আনন্দ ভরাত্মক অর্থাৎ পরিপূর্ণ আনন্দময় ইহা বলা যায় না। আবার পরিপূর্ণ শোকময়, তাপময়
তাহাও নিশ্চয় করে বলা যায় না, কারণ তখন বুদ্ধিবৃত্তি বিলোপ পেয়ে যায়, বিশেষ গ্রহণ করতে সক্ষমতা থাকে না, সমর্থ হয় না। পূর্বোদ্দিষ্ট ভক্তি স্বভাবে বহু বহু বৈচিত্র্য স্ফূর্তি করায় এই জন্যে বিশেষ গ্রহণ করতে পারা যায় না, কোনটি বিশেষ সেটি অর্থাৎ বিশেষভাবে চিহ্নিত করা যায় না, কিংবা পরমান্ত সীমা প্রাপ্ত বস্তুর এইরূপ স্বভাব বলে বিশেষ গ্রহণ সামর্থ্য থাকে না। প্রেম স্বভাবে যেমন ঘন হিম নিচয় অগ্নিতুল্য উষ্ণ স্পর্শ হয়ে থাকে। বরফ প্রথম স্পর্শেই শীতলতা অনুভব করে, কিন্তু দীর্ঘক্ষণ যদি বরফের সংস্পর্শে থাকে তাহলে শীতলতা তখন তাপে পরিবর্তিত হয়ে যায়, অগ্নিতুল্য উষ্ণ স্পর্শ অনুভব হয়। অর্থাৎ অগ্নি স্পর্শে যে জ্বালা সেই বরফখণ্ডের সংস্পর্শে তাদৃশ জ্বালা অনুভূত হতে থাকে। যদিও তাদৃশ প্রেম বিশেষ সম্ভোগের সময়ও সেই পরমানন্দ ঘনমূর্তি শ্রী ভগবানের সহিত ক্রীড়া বিশেষ হেতু প্রিয়তমের সুখানুভবেও প্রেমিকেরও তদনুরূপ সুখ বিশেষ অনুভবে থাকে, তথাপি পরম প্রেম স্বভাবে সেই সম্ভোগকালেও বিরহ বিশেষের পরিস্ফূর্তি করিয়ে দেয়। এই জন্যে উহা সম্ভোগেও বিরহে পর্যবসিত হয়ে যায়। ইতিপূর্বে বলা হয়েছে যে বিরহজ প্রেমই বাস্তবিক মহা ফল বিশেষ রূপে সর্বোপরি বিরাজমান। এই জন্যে মিলনের থেকে বিরহের প্রশংসা অধিক করা হয়েছে। সম্ভোগস্তু রূপে সেই প্রেমই পরম ফল। অতএব সম্ভোগকালেও উহার সম্যক আবির্ভাব কেন হবে না? কেননা প্রেমের যে ফল তাহা তো প্রিয় মিলন, অর্থাৎ সম্ভোগ রস আস্বাদন। তাহলে সম্ভোগকালেই তো প্রেমের সর্বাধিক যে প্রাপ্তি, সর্বাধিক প্রকাশ, ইহাই তো স্বাভাবিক। ক্ষুধার সহিত ভোজ্য সামগ্রী যদি সমভাবে মিলিত না হয় তাহলে যেমন ভোজন লোলুপের সুখোদয় হয় না। অর্থাৎ যারা ভোজন লোলুপ, অর্থাৎ ভোজ্য বস্তু দেখলে ভোজন করবার যে একটা লালসা তাদের মধ্যে জাগরিত হয়, উদ্দীপ্ত হয়ে ওঠে, কিন্তু সেই লালসা ভোজন রসিক হলেও যদি তার উদরে ক্ষুধা না থাকে তাহলে কিন্তু সেই ভোজন রস আস্বাদনে তাদৃশ তৃপ্তি লাভ হয় না। ভোজ্য বস্তু আস্বাদন গ্রহণ করলেও তাদৃশ তৃপ্তি হয় না যদি উদরে ক্ষুধা না থাকে। উভয়েরই প্রয়োজন। ক্ষুধা, প্রচন্ড ক্ষুধার্ত ব্যক্তি যদি ভোজ্য সামগ্রী গ্রহণ করেন, ক্ষুধার সঙ্গে ভোজ্য সামগ্রীর যদি মিলন হয় তাহাতে যে এক তৃপ্তি, এক অনুভূতি হয়, যে আস্বাদন হয়, ঠিক সেই রকম ভোজন লোলুপের যদি ক্ষুধা না হয় বা অত্যন্ত ক্ষুধার সময় যদি তাদৃশ উত্তম ভোজ্য বস্তু না প্রাপ্ত হয় তাহলে সুখোদয় হয় না। সেইরূপ মিলন ও বিরহের একত্র সম্মিলন ব্যতিরেকে পরম মহত্ব লক্ষণ প্রেম ও সম্পত্তি বিশেষেরও উপপত্তি হয় না, অনুভব হয় না। প্রিয়ার সহিত প্রিয়তমের মিলন হলে যে পরস্পর সসুখ অনুভূত সন্ধানে ব্যস্ত হন, তবে আর প্রীতি থাকে না। ইহা হচ্ছে জাগতিক প্রীতির লক্ষণ। মিলনে পরস্পর নিজ সুখানু অনুভবের অনুসন্ধানেই রত থাকেন, ব্যস্ত থাকেন। কারণ প্রীতির স্বভাব সাক্ষাৎ সুখানুভব নয়,
প্রিয়তমের সুখে সুখী হওয়া, ইহাই হচ্ছে যথার্থ প্রীতির স্বভাব, প্রেমের স্বভাব। পিত্তাস্পদের সুখে সুখী, তার মধ্যে নিজ সুখের গন্ধ লেশাভাস নাই। আর প্রীতির স্বভাব হচ্ছে শুধু দেওয়া পাওয়া নয়, প্রিয়তমকে সুখ দেওয়া, ইহাই হইতেছে প্রীতির স্বভাব। যাহার দ্বারা, যে চেষ্টার দ্বারা, যে কর্মের দ্বারা তাহার সুখ হবে, তাদৃশ চেষ্টা করাই হচ্ছে মিলনের প্রধান হেতু। সেখানে প্রীতিমূলক মিলন হয়। যেখানে প্রীতিমূলক মিলন হয় সেখানে সেই মিলনের মধ্যেও কিন্তু সতত বিরহ বর্তমান থাকে। কেননা স্বসুখোদয় আত্মতৃপ্তি হেতু দৈন্য থাকে না, এই জন্যে বিরহের অশ্রু শুকিয়ে যায়। অতএব স্বসুখবোধ অর্থাৎ নিজ সুখানুসন্ধান বা নিজ সুখের যে অনুভব, তাহা প্রীতির বিঘাত, প্রীতিকে নষ্ট করে দেয়। এই জন্যে প্রেমিকের পক্ষে ওই সুখ হচ্ছে অসহ্য। মিলনে যে সুখানুভব হয়, সেই সুখ অর্থাৎ প্রেম সেবার মাধ্যমে যে সুখ অনুভব হয়, প্রেমী ভক্ত সেই সুখ গ্রহণ করেন না, সেই সুখের নিন্দা করেছেন। যাহার দৃষ্টান্ত হইতেছে দ্বারকা লীলায় দারুক। দারুকের হৃদয়ে প্রেম সেবা অর্থাৎ শ্রীকৃষ্ণকে ব্যজন করতে করতে হৃদয়ে যে ভাবের উদয় হলো, সাত্ত্বিক বিকার স্তম্ভ, তার ফলে মূর্ছিত হয়ে গেলেন, হস্ত থেকে চামর ফলিত হয়ে গেল। শ্রী গোবিন্দ অতি শীঘ্রই তাহাকে চেতনা করালেন। তাহাতে দারুক অত্যন্ত দুঃখ হয়ে সেই যে সুখানুভব, সেই সুখানুভবের নিন্দা করেছেন। যে সুখানুভবের দ্বারা, যে সাত্ত্বিক ভাব বিকার প্রাপ্তির দ্বারা আমার সেবাই ছুটে যায়, তাদৃশ ভক্তির কোনো প্রয়োজন নাই। অর্থাৎ তাদৃশ সুখানুভবের অর্থাৎ প্রেমানন্দের, অনেকের মনে এরকম ভাব থাকে ভগবত ভজন করবে একটু আনন্দ অনুভবের জন্যে, প্রেমানন্দ অনুভবের জন্যে, কিন্তু ইহা যথার্থ শুদ্ধা ভক্তির লক্ষণ নয়, শুদ্ধা ভক্তিও নয়। নিজের সুখানু সম্বন্ধে কোনো রকম কোনো অনুসন্ধানই থাকবে না। অনুসন্ধান যদি এসে যায় তাহলেই কিন্তু তাহার যে প্রকৃত যে শুদ্ধত্ব, শুদ্ধ ভক্তি, শুদ্ধত্ব, তাহা নষ্ট হয়ে যায়। কেননা নিজ সুখানুসন্ধানই হচ্ছে এই ভক্তির মল অর্থাৎ কলুষতা। ভগবত প্রীতি স্বভাবত প্রেমিকের হৃদয়ে প্রিয়তমের মাধুর্য স্ফূর্ত করিয়ে সর্বদাই নিজের অধিকার বিস্তার করে থাকে। এইভাবে শ্রী নারদ ঋষি প্রেম সম্বন্ধে আরও যাহা কিছু বর্ণনা করিতেছেন, শ্রীমন মহাপ্রভু শ্রী গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানে বিশ্রাম।